হাই গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই পুরাই দেশি ফিল আছে ভর্তার রেসিপিটা, যেটা তো অলমোস্ট আলহামদুলিল্লাহ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। আমি কনফার্ম আজকে আমার এই গ্রামের সুন্দর ব্লগটা তোমাদের পছন্দ হবে। আর এদিকে দেখো শাকগুলো কত সুন্দর কচি কচি। এই দেখো যেহেতু মিষ্টি কুমড়া শাক, এই দেখো কত সুন্দর ছোট ছোট পাম্পিং মানে মিষ্টি কুমড়া হয়েছে, কত কিউট তাই না? আর এই দেখো কত লিটল হ্যান্ডসাম পোকা। আর এইদিকে দেখো গইস আমার কুটি ভাই মেঘনা নদী থেকে কত বড় একটা মাছ নিয়ে আইছে। দেখছো মাছটা কত বিশাল বড়, দেখো কত সুন্দর গোস্তওয়ালা, একদম একটা খাড়ি বইরে গেছে মাছের পিস দিয়া। তো এখন হয়েছে রান্না বান্না করার পালা। মাটির চুলার মধ্যে আগুন ধরে দিছে, তারপরে হয়েছে রান্নাটা শুরু হবে। সেই বিশাল বড় মাছটা আজকে কচি কচি মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করা হবে। এই দেখো বিশাল সাজে এই মাথাটা আজকে শাক দিয়ে ভুনা করবো আমার আম্মি। যা মজা লাগে এই বড় মাছের মাথার ঝোল, আহা হা, এক কথা বলতে গেলে সেই সাথে। তাও যদি হয় আবার মাটির চুলায় রান্না করা, তাহলে তো কোনো কথাই নেই। দেহ দেখতে মাছের মাথা কষাটা কত লোভনীয় লাগতেছে। আসলে মাটির দেহ মাটির চুলা দুইটাই সুন্দর। তরকারিটা থেকে যে কি সুন্দর গ্রান বের হয়েছে। আর গইস তোমরা কারা কারা মাটির চুলার রান্না পছন্দ করো? হ্যাঁ, আর এই যে দেখো পুরাই দেশি ফিল আছে। ভর্তাটা বানাবো না, সেই জন্য টমেটো অনেকগুলো মাটির চুলার মধ্যে ভাজা ভাজা করে নিতেছি, যেহেতু ভর্তা বানাবো তোমাদেরকে দেখাবো আর তোমাদের লোল পড়বো। ভর্তাটা বানানো খুবই সহজ। দেখো সবার প্রথম আমার আম্মি লবণ দিয়ে অনেকগুলো শুকনো মরিচ ভালো করে গুঁড়া করে নিচ্ছে। তারপরে ভাজা রসুন আছে না, সে ভাজা রসুন ভালো করে একদম ডইলা মিলাই নিবা। তারপরে দিয়ে নিবা কাঁচা পেঁয়াজ। তারপরে সুন্দর করে এগুলো সব একসাথে ভালো করে মাখায়া পরিমাণ মতন খাঁটি সরিষা তেল দিয়ে দিবা। দেখো আমি কতগুলা সরিষা তেল দিয়ে দিচ্ছি। আহা, মাখানোটা কত লোভনীয়, কি গ্রান। তারপরে দিয়ে দিবা পেঁয়াজ বেরেস্তা। এই দেখো কতগুলা পেঁয়াজ বেরেস্তা ভালো করে দিয়া ডইলা একটা ভর্তার মতো করে নিবা। এরপরে ওই যে ভাজা টমেটো গুলো আছে না, সেই সবগুলা দিয়া দিমু। দেওয়ার পরে সুন্দর করে সব কিছু একসাথে মাখার পর এর উপরে দিয়ে দিমু ঝুড়ি ঝুড়ি করে কাটা শসা, তারপর ধনে পাতা। এই টক টক টমেটোর ভর্তার মধ্যে এই শসা গুলো দিলে আছে না, গরম গরম ভাত খাওয়ার সময় না একদম পুরোই দেশি ফিল আছে, এরকম মনে হয়। এই দেখো ভর্তাটা দেখতে কত লোভনীয় লাগতেছে না? তারপর আমরা একটা ফ্রেশ কলা পাতার মধ্যে গরম গরম ভাত, তারপরে এই দেশি টমেটোর ভর্তাটা, সাথে হয়েছে সেই বড় মাছের মাথা রান্না করছিলাম না আমাদের খেতে টাটকা শাক দিয়ে, সেটা নিয়ে নিচ্ছি। এখন মজা করে খাওয়ার পালা। আমি আর আমার কুট্টি ভাই এখন ভাত খাবো আর কি। কি যে মজা হয়েছিল এই টমেটোর ভর্তাটা আর এই বড় মাছের মাথার তরকারিটা মাটির চুলার মধ্যে এমনিতে রান্না করছে। এমনি অনেক সুন্দর গ্রান, আবার গরম ভাত খাইতেছে, কি যে মজা লাগছে। আমি কি বলবো আর কি, শুধু খালি মজা মজা করতেছে তাই না বলতেছো তোমরা? আরে তোমরা যদি একটা লোকমা খাইতে তাই তোমরা খালি মজার মজা করতা, কারণ অনেক মজা হয়েছে রান্নাটা। আর নদীর মাছের কথা কি বলবো, তোমরা যারা নদীর মাছ খাইছো তারা বুঝতে পারবা নদীর মাছের স্বাদই আলাদা, কি যে মজা লাগে। এই নদীর মাছের ঝোল দিয়েছে না, পেট বেড়ে ভাত খাওয়া যায়। তোমাদের কার কার নদীর মাছ পছন্দ? আমার তো খুবই ভালো লাগে। আর আমার পছন্দ হয়েছে ভর্তাটা। ভর্তাটা আমার কাছে একাই 100। এই দেশি ভর্তাটা যে কি বলবো আর কি, আমার বলার ভাষা নেই। দেখছো যেমন লাল লাল ঝাল ঝাল, খেতে ওদেরকম একদম সেই লেভেলের স্বাদ হয়েছে। আচ্ছা, তোমাদের আমার এই মাটির চুলার রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে যেও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আই পার্পল ইউ।